আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, নতুন একটা সংবাদ, খুব খুশির সংবাদ। ইরানি ক্ষেপণাস্ত্রে গুড়িয়ে গেছে ইসরায়েলের মস্তিষ্ক খ্যাত গবেষণা প্রতিষ্ঠান। বলা হয়েছে ওয়েজম্যান বিজ্ঞান ইনস্টিটিউট ইহুদিবাদী ইসরায়েলের একটি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। এটি মধ্য ইসরায়েলের রোহবতে অবস্থিত। বহু বছর ধরে ইসরায়েলের সামরিক গবেষণাগার কেন্দ্র হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি। সোমবার রাতে ইরানের এক ক্ষেপণাস্ত্রের হামলায় এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানে হামলাকে তাদের বেসামরিক নাগরিকদের উপর পরিচালিত ইসরায়েলি হামলার জবাব হিসেবে ব্যাখ্যা করেছেন। ইসরায়েলের হিব্রু ভাষার প্রভাবশালী সংবাদ মাধ্যম হারিংজ গ্রুপের আওতাধীন দৈনিক দ্য মার্কার জানিয়েছে, প্রতিষ্ঠানটির একাধিক ভবনে সরাসরি আঘাত লাগে এবং একটি গুরুত্বপূর্ণ গবেষণা কমপ্লেক্স সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই গবেষণাগারগুলোতে জীবন বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং অণুজীব বিজ্ঞানের উপর অত্যাধুনিক গবেষণা চলত, যেগুলোর ফলাফল ইসরায়েলের নজরদারি প্রযুক্তি, টার্গেটিং সিস্টেম এবং অস্ত্র ব্যবস্থাপনায় সরাসরি প্রয়োগ হয়েছে। এসব প্রযুক্তি গাজা, লেবানন, ইয়েমেন ও সম্প্রতি ইরানের ভূখণ্ডে পরিচালিত হামলায় ব্যবহৃত হয়েছে। ওয়েজম্যান ইনস্টিটিউটকে একসময় ইসরায়েলের বৈজ্ঞানিক সামরিক মস্তিষ্ক বলে আখ্যা দেওয়া হয়, কেননা এখান থেকেই মূলত পরিচালিত হয়েছে ড্রোন প্রযুক্তি, এয়ার স্ট্রাইক কন্ট্রোল সিস্টেম এবং যুদ্ধক্ষেত্রের মেডিকেল টেকনোলজির গবেষণা, যা বহুবার বিভিন্ন বেসামরিক জনপদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত গবেষণাগারগুলোর মধ্যে একটি পরিচালনা করতেন ইসরায়েলি অধ্যাপক এলদাদ জাহর। তিনি আণবিক কোষ জীববিদ্যার একজন প্রবীণ গবেষক। অপরদিকে অধ্যাপক এরান সেগলার কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগারেও সরাসরি আঘাত এনেছে। তিনি জানান, $মিলিয়ন যন্ত্রপাতি পানিতে ও কাঠামোগত ক্ষতিতে একেবারে ধ্বংস হয়ে গেছে। তার গবেষণাগার মূলত যুদ্ধক্ষেত্রের রিয়েল টাইম সিদ্ধান্ত গ্রহণ ও নজরদারি অ্যালগরিদম উন্নয়নে কাজ করত, যেটা অটোমেটিক সিস্টেমকে বলা হয় অ্যালগরিদম। ইসরায়েলি গণমাধ্যমের প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে আগুনে পুড়ে যায় ল্যাবের ভেতর, ধসে পড়া মেঝে, পুড়ে দেওয়া বৈদ্যুতিক লাইন ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত কাঠামো। সূত্রগুলো বলছে এটি ছিল ইরানের নির্ভুল। দ্য মার্কার তাদের প্রতিবেদন উল্লেখ করেছে, ইরানের এই হামলা কোনো এলোমেলো হামলা নয়, বরং খুবই সচেতনভাবে বাছাইকৃত একটি আঘাত। কারণ এই ইনস্টিটিউটটি বহু বছর ধরে সামরিক গবেষণাকে বৈজ্ঞানিক ছদ্মবেশে চালিয়ে আসছিল। বিশ্লেষকদের মতে ইরানের এই হামলা ইসরায়েলের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার প্রতিশোধ হিসেবেও দেখা দিতে পারে। গবেষণাগারের অধ্যাপক শ্যারেল ক্লেশম্যান বলেন, লাইফ সায়েন্সের গবেষণাগারগুলোতে এমন উপাদান থাকে যেগুলো সংগ্রহ ও সংরক্ষণ করতে বহু বছর লাগে। এগুলো ধ্বংস হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যাবে না। অপর গবেষক অধ্যাপক ওরেন ওল্ডিনার বলেন, মনে হচ্ছে যেন গোটা ল্যাবটাই বাতাসে মিলিয়ে গেছে। এটি পুরোপুরি পুনর্গঠন করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে বলে উল্লেখ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এই হামলার মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে, যা হলো ইসরায়েলি দখলদারিত্বের গবেষণা প্রতিষ্ঠানগুলো যখন যুদ্ধ অস্ত্রে রূপান্তরিত হয়, তখন সেগুলো আর নিরীহ থাকে না। এমন দ্বৈত পরিচয় আর বিনা প্রতিক্রিয়ায় চলতে দেওয়া হবে না। বন্ধুরা, বুঝতে পারছেন যে ইরান যে বসে নেই, ইরানের নির্ভুল হামলার যে ছক, সেটা ইসরায়েল টের পাচ্ছে হাড়ে হাড়ে, যার একটা প্রমাণ এই হামলাটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।